আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর বিশেষ করে আজকে কিন্তু আমাদের অফ ডে ছিল, মঙ্গলবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু তারপরেও আজকে খোলা আছে যেহেতু কালকে মার্কেট বন্ধ থাকবে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। 1 লাখ টাকার একটা পিসির ভিডিও নিয়ে চলে আসছি। অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া 1 লাখ টাকার ভিডিও দেন, 1 লাখ টাকার মধ্যে একটা পিসির বিল দেন। যার জন্য আজকের পিসির ভিডিও ভাই কিন্তু একজন স্যার, শিক্ষক, আমি বড় ভাই বলবো। ভাইয়া আসছে অনেক দূর থেকে আমার কাছে একটা পিসি বিল করতে। কোত্থেকে আসছে, কি করবে এই পিসি দিয়ে, কোত্থেকে টাকা পয়সা ম্যানেজ হলো, সবকিছু আজকের ফুল ভিডিওতে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন, আশা করতেছি অনেক ভালো লাগবে। আর নতুন দর্শক যদি হয়ে থাকেন আপনি আমার চ্যানেলের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। বন্ধুরা, ইন্টারভিউর পর ফিরে আসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যারের নাম হচ্ছে সুমন চন্দ্র সরকার। স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। ভালো আছেন না? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন জায়গা থেকে আসছেন, জায়গার নাম কি? আমি আসছি গাজীপুর, জয়দেবপুর থেকে। আচ্ছা আচ্ছা। তো হাসান ভাই ভিডিও কতদিন যাবত দেখেন? হ্যাঁ হাসান ভাই ভিডিও আমি প্রায় 1 বছর যাবত দেখতেছি। তাই? কেমন লাগে? অনেক ভালো, অনেক ভালো লাগে। ব্যবহার আমি আইসা পড়ছি স্যারের সাথে, ভিডিও চলে আসছি। ব্যবহার খুব ভালো, ভালো লাগে। একবার সবকিছু ডিটেইলস স্যার বুঝাই দিয়েছেন। ঠিক আছে। প্রাইমারি স্কুলে চাকরি করে স্যার, অনেক কষ্ট, কিন্তু প্রাইমারি স্কুলের স্যারদের অনেক কষ্ট। আমি জানি, তো পড়ালেখা করছি না, অনেক পরিশ্রম করতে হয়। কারণ প্রাইমারি স্কুলের বাচ্চারা তো থাকে একটু অন্যরকম, বেশি কষ্ট করতে হয়। এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করায়, তারপরে টাকা আস্তে আস্তে জমায় সেই টাকা দিয়ে পিসি। তো এটা কিন্তু ওনার স্বপ্নের একটা পিসি। এই পিসিটা দিয়ে উনি কাজ করবে, গেমিং হয়তো করতে পারে মাঝে মাঝে, কিন্তু মেইন ওনার টার্গেট হলো কাজ। আমি খুব কমই দেখেছি কোনো প্রাইমারি স্কুলের টিচার এরকম দামি একটা পিসি বিল্ড করে কম্পিউটার দিয়ে কাজ করার জন্য। যাই হোক, অনেক ভালো লাগলো স্যার। আর উনি আসছে অনেক দূর থেকে, অনেকক্ষণ ছিল। আজকে আমাদের যেহেতু অফ ডে, তেমন একটা কাস্টমারের প্রেশার নাই, অনেক সময় দিছে। ফাইনালি আপনার যে পিসিটা বিল্ড করলাম, কেমন লাগতেছে পিসিটা দেখে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন আশা পূর্ণ হয়েছে। খুশি খুশি লাগতেছে না? অনেক ভালো লাগলো। আর স্যার খুব ফ্রেন্ডলি। আমি জানি না, ওনার যদি কোনো ছাত্র আমার এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে স্যারের পিসিটা কেমন হইলো। আর আমি দোয়া করতেছি স্যার যেন যারা যে কাজের জন্য পিসিটা নিচ্ছে সবগুলো কাজ যেন সুন্দরভাবে করতে পারে। সো 1 লাখ টাকার এই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে এবার চলেন আমরা একটু জেনে নিই। আর হ্যাঁ, স্যার কিন্তু এই পিসিটা কেনার জন্য তার জমানো টাকার সাথে পূজার কিছু বোনাসের টাকাও কিন্তু অ্যাড করছে। বোনাস পাইছে খুব রিসেন্টলি, তাই না? জি জি। সো এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আমরা ঈদে বকশিশ পাইলেও আমাদের কাছে খুব ভালো লাগে, আর পূজাতে বকশিশ পাইছে, সেই পূজার বোনাস দিয়ে কিন্তু আসলে পিসিটা বিল করা হচ্ছে, সাথে ওনার আগের জমানো টাকা। আর স্যারের পছন্দ কিন্তু ইন্টেল। ওনার পিসি কিন্তু আমরা বিল করেছি ইন্টেল প্রসেসর দিয়ে। আমার হাতে কিন্তু প্রসেসরটা আছে, একটু কাছ থেকে দেখাই। ইন্টেল কোর i5 এর 11 জেনের 11600K এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা পিসিটা বিল করতেছি। আর আমি যদি একটু বলি যে প্রসেসরটা কিন্তু আনলক প্রসেসর, এবং সেজন্যই প্রসেসরের বক্সটা কিন্তু খুবই স্লিম। কোনো স্টক কুলার কিন্তু এই ফ্যানে দেওয়া থাকে না। যারা এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করবেন, অবশ্যই কিন্তু আপনাকে একটা কুলার নিতে হবে। লিকুইড কুলার নেন আর এয়ার কুলার নেন, অবশ্যই একটা কুলার কিন্তু আপনাকে নিতে হবে। স্যার কিন্তু একটা কুলার নিছে, আমরা এখানে একটু দেখাই। একটা লিকুইড কুলার নিছে, KWG ব্র্যান্ডের, মডেল হলো E1 120 লাইট। আর এটা কিন্তু 120 আপনারা দেখতে পাচ্ছেন, একটা মাত্র ফ্যান দেওয়া আছে, এবং পাম্পের যে অংশটা আছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা একটু ক্যাসিংটার ভিতরে যদি ক্যামেরাটা নেই, আপনারা দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। বিশেষ করে এই পাম্পের উপরে যেই অংশটা থাকে আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, বাজেট কম থাকার কারণে কিন্তু এখানে 120 ইউজ করা হয়েছে। আর যেহেতু ইন্টেল প্রসেসর অতটা হিট হবে না, সো আপনাদের যদি বাজেট থাকে, ইচ্ছা করে 240 আপনারা লাগাতে পারেন। আর আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু আমরা মাদারবোর্ড ইউজ করেছি আসুসের, এইখানে কিন্তু রাখা। আর পছন্দ কিন্তু স্যারের একটা জিনিস নিজেরই, এবং উনি কিন্তু লিস্ট নিয়ে আসছে যে আমার এই জিনিস দিয়ে আমি পিসি বিল করবো। তো ওনার পছন্দের জিনিস দিয়ে আমরা পিসি বিল করে দিলাম। প্রাইম, আসুস প্রাইম Z590P ওয়াইফাই, এই মাদারবোর্ডটা দিয়ে কিন্তু আসলে স্যারের পিসিটা বিল করা হয়েছে। ওয়াইফাই কিন্তু বিল্ট ইন আছে, তারের ঝামেলা কিন্তু স্যার পছন্দ করেন না। যাই হোক, আমাদের আজকের বিল্ডে 2টা র্যাম আছে স্যারের পিসিতে। কোর্সার ভেনজেন্স 8GB প্রো 8GB 3200 মেগাহার্টজের, 2টা 8GB র্যাম, 16GB র্যাম কিন্তু আছে। সো আমার মনে হয় এর থেকে বেশি ওনার লাগবে না, উনি যে কাজের জন্য পিসি বিল করতেছে। আর আমাদের আজকের বিলটা আমরা একটা SSD ইউজ করেছি 980 প্রো, এখানে দেখতে পাচ্ছেন SSDটা। আর এটা কিন্তু 250GB PCI Gen 4 সাপোর্টেড মাদারবোর্ড, যেহেতু উনি কিন্তু 980 প্রোটাই নিছে। আর এর ছাড়া কিন্তু এক্সট্রা কোনো হার্ড ডিস্ক স্যার নেয় নাই। আপাতত আমার মনে হয় এক্সট্রা হার্ড ডিস্কের দরকার নাই, যেহেতু উনি গ্রাফিক্সের কিছু কাজ করবে। সো 250 ইজ এনাফ, বাট বাজেট থাকলে পরবর্তীতে উনি লাগাতে পারবে। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি ম্যানিয়া X1, আমাদের অনেক বিল্ডে আপনারা এই কেসটা দেখেছেন, এবং এই কেসটা কিন্তু দেখতে খুবই চমৎকার। সামনের টোটাল পার্টটা কিন্তু মেশ,
তিনটা সামনে এবং পিছনে একটা, মোট 4টা RGB ফ্যান কিন্তু থাকে। আমরা পিছনের যে ফ্যানটা থাকে সেটা কিন্তু খুলে উপরে লাগাই দিছি, আর উপরের লাগানোর কথা যে লিকুইড কুলারের রেডিয়েটরটা সেই ফ্যানটা কিন্তু পিছনে লাগানো হয়েছে। যাই হোক, এই কেসটার সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস থাকে এবং চমৎকার একটা সিস্টেম আছে এই কেসিংটা, আপনারা জানেন যে সাইডের এই গ্লাসটা কিন্তু এভাবে খোলা যায়। 2টা র্যাম কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করা আছে, দেখেন খুব সুন্দর লাগতেছে, জোস। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই ইউজ করছি সেটা হলো কোর্সার ব্র্যান্ডের CX650F 8GB, আর এটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এবং এখানে দেখতে পাচ্ছেন কেবল কিন্তু থাকে না এই পাওয়ার সাপ্লাইতে, এগুলো আলগা থাকে। আমাদের প্রয়োজন যেগুলো সেগুলো শুধু আমরা লাগাবো, অন্যগুলো লাগাবো না। আর স্যারের কিন্তু ফিউচার একটা প্ল্যানিং আছে, বড়সড় একটা গ্রাফিক্স কার্ড লাগাবে। যখন দাম টাম কমবে তখন কিন্তু স্যার একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবে, আর আমার মনে হয় গেমিংও কিছুটা করবে। যাই হোক, স্যারের একটা বাচ্চা আছে, একটা বেবি আছে ছোট, ও আস্তে আস্তে বড় হবে, তখন কিন্তু ও আবার এই পিসি দিয়ে গেমিং করবে। এটা কিন্তু স্যারের স্বপ্ন। স্যার আমাকে বলতেছিল যে সেজন্য আগে ভাগেই কিন্তু আমি প্রিপারেশন নিয়ে পিসিটা বিল্ড করছি। আমাদের আজকের বিল্ডের সাথে যে মনিটরটা দেখতে পাচ্ছেন 24 ইঞ্চ, সেটা HP ব্র্যান্ডের একটা মনিটর 1080p। আর যাদের বাজেট 1 লাখ টাকা তারা আসলে চাইলে এইভাবে আপনার পিসিটা সাজিয়ে নিতে পারেন। 24 ইঞ্চি সাদা একটা চমৎকার মনিটর আছে। এবং আমাদের আজকের বিল্ডে কোনো কিবোর্ড মাউস নেই, আপনারা দেখতে পাচ্ছেন স্যারের কিবোর্ড মাউস বাসায় আগে থেকে আছে, এই জন্য নেয়নি। আপনাদের যাদের কিবোর্ড মাউস লাগলে অবশ্যই কিবোর্ড মাউস অ্যাড করে নিতে পারেন। অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে 1 লাখ টাকার মধ্যে একটা পিসি বিল্ডের আইডিয়া দেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। আবারও বলতেছি, পূজার বোনাস সাথে আগের জমানো টাকা সবকিছু দিয়েই কিন্তু স্যার নিয়ে নিচ্ছে তার জন্য একটা পিসি। আশা করতেছি এই পিসি দিয়ে উনি ওনার সবগুলা কাজ সুন্দরভাবে করতে পারবে। অনেক অনেক ভালোবাসা, দোয়া, সালাম স্যারের জন্য, যেহেতু উনি অনেক কষ্ট করে আজকের পিসিটা বিল্ড করলো। বন্ধুরা, যারা আমার ভিডিও সব সময় দেখেন, ভিডিওতে একটা লাইক দিন প্লিজ, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। যখন ভিডিওতে লাইক দিবেন তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা বেশি বেশি চাচ্ছেন এইরকম ভিডিও, তাহলে কিন্তু আমার চ্যানেলে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। এরকম পিসি যাদের নিতে ইচ্ছে করবে অবশ্যই মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটাস কম্পিউটার আসতে ভুলবেন না। যেখান থেকেই পিসি নেন একবার আসেন, হাসান ভাইয়ের সাথে একটু বসেন, কথা বলেন, ভালো লাগবেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।